ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কথিত হত্যাচেষ্টার ঘটনা ঘিরে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে এক অদ্ভুত প্রশ্ন। এটা কি সত্যি হত্যাচেষ্টা ছিল নাকি সবটাই ছিল সাজানো নাটক? ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এমনই এক ঘটনার সত্যতা এখন জনমনে নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর। সেই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের দাবি ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রতি 4 জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে প্রায় একজন মনে করেন ওয়াশিংটন হিলটনে ঘটে যাওয়া ওই হত্যা চেষ্টা সাজানো হতে পারে। জরিপটি পরিচালনা করে নিউজগার্ড এবং ইউকভ। এতে অংশ নেওয়া 1000 নাগরিকের মধ্যে 24% ঘটনাটিকে সাজানো বলে মনে করেন, 45% এটিকে বাস্তব ঘটনা হিসেবে বিশ্বাস করেন, আর 32% কোনো নির্দিষ্ট মত দেননি। জরিপের রাজনৈতিক বিভাজনও স্পষ্টভাবে উঠে এসেছে। ডেমোক্রেটদের মধ্যে প্রায় 33% এবং রিপাবলিকানদের মধ্যে 12% ঘটনাটিকে সাজানো বলে মনে করেন। ঘটনার সময় কোল টমাস অ্যালেন নামে এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টা সহ 4টি গুরুতর অভিযোগ আনা হয়। তবে এরপর থেকেই অনলাইনে নানান গুজব ছড়িয়ে পড়ে যে রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ঘটনাটি সাজানো হতে পারে। হোয়াইট হাউস এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এক মুখপাত্র বলেন, ট্রাম্প নিজেই নিজের উপর হামলার নাটক সাজিয়েছেন, এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। অন্যদিকে বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন, অনলাইন তথ্যের দ্রুত বিস্তার এবং দীর্ঘদিনের অবিশ্বাস মানুষের মধ্যে এমন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস বাড়াচ্ছে। উল্লেখ্য, ট্রাম্পের উপর এর আগেও একাধিক হামলার চেষ্টা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, যার মধ্যে 2024 সালের পেনসিলভানিয়া ও ফ্লোরিডার ঘটনাও রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে সরকার বা প্রশাসনের সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।